হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝলমল করছে রোদ, বেশ মজা লাগছে জানো তো বন্ধুরা। আজকে বেশ ভালো, বিশ্বকর্মা পুজো, দুটো তিনটে নারকেলও পড়েছে। হ্যাঁ, নারকেল পড়েছে তাই নিতে আসলাম। হ্যাঁ, এতটাই রোদ ঝলমল করছে সকাল থেকে যে লোভ আর সামলাতে পারলাম না। জামা কাপড় কিছুটা হাতে কেচেছি আর কিছুটা তোমার মেশিনে দিয়েছি। প্রায় যে কদিন বৃষ্টি হয়েছিল সে কদিন তো খুব একটা জামা কাপড় কাচা হয়নি, তো সে কটা যা জমেছিল সবই আজকে কেচে দিয়েছি। বেশ খটখটে রোদ উঠেছে সকালবেলার থেকেই। আজকে বিশ্বকর্মা পুজো, তো সবাইকে জানাচ্ছি বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আজকে বিশ্বকর্মা পুজোর দিনে কিন্তু সবাই কিন্তু ঘুড়ি ওড়ায়, কিন্তু আমাদের এখানে ঘুড়ি ওড়ানোর প্রচলন নেই। কিন্তু আমার বাপের বাড়ির ওইদিকে প্রচণ্ড পরিমাণে সবাই ঘুড়ি ওড়ায়, সব বাচ্চা বড় সবাই ঘুড়ি ওড়াতে থাকে। আমার দাদার ছেলে এতটাই ঘুড়ির পাগল যে সারাটা দিন ও আমাদের ছাদের ওপরে ঘুড়ি ওড়াতে থাকে। আর আমার বৌদি তো খুব বকবক করে, সারাদিন তোর ওদের মধ্যে ঘুড়ি ওড়াবি আর মাথা টাথা ঘোরাবে, শরীর খারাপ করবে। তো যাই হোক, বেশ মজাটাই আলাদা ঘুড়ি ওড়ানোর মজা। আর আমরা ছোটোবেলায় আমাদের ওখানে যখন ঘুড়ি ওড়াতো না, তখন ওই সবাই ঘুড়ির ওই ভোকাটা হলে একটা ভোকাট্টা বলে একটা তোমার গান ছিল আমাদের ওই টাইমে। নচিকেতার মনে হয় গানটা, যত সম্ভব জানি না ঠিক। তো ওই গানটা হতো আর সবাই তোমার ব্যান্ড নিয়ে আসতো, ব্যান্ড পার্টিও বাজাতো। কাকি দিচ্ছে পুজো, হয়ে গেল কাকি পুজো, পুজো হয়ে গেল দেয়া কাকি। আজকে মাছ যাবে না, ওর জন্য দুধ কলা দেয় মন্দিরে, আমাদের এই মনসার থানে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছাতুর পরোটা বানাবো। এদিকে আটা আর ময়দা মাখিয়ে নিয়েছি। সকালবেলা সানি এসেছিল, ওকে বসিয়ে রেখে আমি আটা ময়দা মাখিয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠলেই জানো বন্ধুরা, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়, জানি না কেন। তো এই যে তেল দিয়ে দিয়েছি, তেলের ওপর একটু জিরে ফোড়ন দিয়েছি আর আদা একটুখানি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর একটু লঙ্কা দেবো, ব্যাস। এইটা দিয়ে আজকে ছাতুর পরোটা বানাবো। অনেক দিন ধরেই ভাবছি নিরামিষের দিন কী খাবো ছাতুর পরোটা বানানো যাক। এর মধ্যে দিয়েছি একটু সামান্য পরিমাণে হলুদ আর লবণ, আর নামানোর সময় ভাজা মশলাটা যেটা দেখালাম ওইটা দিয়ে দেবো। দিয়ে তারপরে একটুখানি জল দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে পুরটা বানিয়ে নেব। এইবারে কি করছি, আটাটা আর ময়দাটা যেটা মাখানো ছিল সেটা মাঝখান দিয়ে এই পুর ভরবো। আর একটু গরম ছিল জন্য অনেক ঠান্ডা করেছি, কড়াইতেই রেখে দিয়েছি, আবার আলাদা পাত্রে ঢালবো। তো কড়াইতে রেখেই ওইখান থেকেই নিয়ে তারপরে এই যে যেমন কুলি পিঠে করে ওরকমভাবে পুরটা ভরে নিয়ে তারপরে বেলবো। আর বন্ধুরা, আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ আছে পাশের বাড়ির, ওই যে গ্যারেজে যে পুজো হয়েছে ওনাদের বাড়ি, পেক্কাদের বাড়িতে নিমন্ত্রণ আছে। আজকে ওদের বাড়িতে বিশ্বকর্মা পুজো, তো প্রত্যেকবারই নিমন্ত্রণ করে, এইবারেও আছে। তো এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, সারা সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি। তো এখন খিদে পেয়েছে, প্রায় 10:30 বাজে। আমার না 9টা 9:30টার মধ্যে খাওয়াতে অভ্যাস, 10টা বেজে গেলে আমার মাথা খারাপ হয়ে যায় সকালের ব্রেকফাস্ট করতে করতে যদি দেরি হয়ে যায়। তো এই যে পরোটাটা ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়েই ভাজছি পরোটা, আজকে আর ঘি দিইনি পরোটাতে। এখন সাইকেল ধোয়া হচ্ছে, সানেরটা ধোয়া হয়ে গেছে, এবারে হানিরটা ধুচ্ছে। সামনের চাকায় জল দিয়ে দে ছিটিয়ে, ব্যাস। তুই তো সাইকেল চালাসই না। হ্যাঁ, সানের সাইকেলটা চকচক করছে, দিয়ে দে বুনুর সাইকেল, জল দিয়ে দে। বেশি জল করিস না, এই জায়গাটা পিছল, আস্তে আস্তে। বুনু সাইকেলটা দিয়ে দে জল। একেবারে দিয়ে দে, বুনুরটাও দিয়ে দে। কত লাগে জল এ বাজে বাজে।
এ গ্রিল দিয়া এদিক দিয়ে। এ উপোস কি খেলে সকালে? থাক, রোদেতে দিয়ে দিবি, শুকিয়ে যাবে। রোদেতে রেখে দে সাইকেলটা। হয়তো দিয়া খেয়ে উপোস। দিয়া বাবা কেক খা। নামো এ বৈশিষ্ট্য মহাভাগো বিমানাং রাজ্য সাধন উচ্চাং বিধান বিধিবত কল্যাণ পুণ্যে সদা ওম শ্রী বিশ্বকর্মা দেবভ্যয় নমঃ দেবভ্যয় নমঃ। এসো সমযাত্রী একত্তরে সচন্দন পুষ্পাং বিল্লায় শ্রী গুণাবে নমঃ। বলো নমঃ সর্বামঙ্গল মঙ্গল শিবে সর্বাত্ম সাধিকে স্মরণে নামবাকে ওয়াকে গো। ফ্রিজটার অবস্থা খারাপ, দেখো সুইচটা খুলে পড়ে গেছে। তো পুরো বোর্ডটা চেঞ্জ করতে হবে, বোর্ড বলতে সুইচটাই পুরো চেঞ্জ করতে হবে। দুখানা সুইচই খারাপ হয়ে গেছে, আর জল পড়ে চারিদিক ভেসে গেছে। আপাতত তোমার এই দিক থেকে লাইন নিয়ে এক্সটেনশন কর্ড দিয়ে তোমার আপাতত ফ্রিজটা চালানো হলো। বিকালবেলা প্রেক্ষাদের বাড়ি গেছিলাম, দুপুরবেলা তো যাওয়া হয়নি। দুপুরবেলা তরকারি রান্না করেছিলাম আর ভাত করেছিলাম, সেটা আমি আর মা খেয়েছি। আর বিকালবেলা এইগুলো নিয়ে আসা হয়েছে প্রেক্ষাদের বাড়ির থেকে। পোলাও আর আলুর দম করেছিল, আর চাটনি আর মিষ্টি। বের কর, দেখ চাকা হয়ে গেছে, অর্ধেক ভেঙে ভেঙে বের হবে না। নে নে, বেশি ঠান্ডা ইসে হয়ে গেছে না, দাঁড়া নে নে নে। নেবো না নেবো না, আমার কত হয়েছে তাহলে? 50 টাকা। মাছ সেরকম নেই, যেহেতু গতকাল বিশ্বকর্মা পুজো গেছে, ওর জন্য মাছ আজকে বাজারে অনেক কি কম উঠেছে। হ্যাঁ, রুই কাতলা আর এই ছোটোখাটো মাছ এই সমস্ত। আর আমি নিয়েছি তোমার রুই মাছ আর খলসে মাছ। পুকুরটার দেখো অবস্থাটা, পুকুরটার কি অবস্থা। আর এই যে বদমাইশি করছে দেখো। আর এই যে শান বাজারটা নিয়ে গেল, ভারী হয়েছে ব্যাগ, তার জন্য শান নিয়ে গেল। পুকুরের জল সব রাস্তায় এসে গেছিলো দুদিন আগে। তো বাড়িতে এসে এদিকে তোমার মাছগুলো রান্না করবো জন্য ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ হলুদ মাখাবো। আর এই যে খলসে মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, খলসে মাছটা মা কেটে দিয়েছিল। বাড়িতে এসেছে আত্মীয় স্বজন বাবাকে দেখতে, দেখতে এসছে বাবাকে, দেখাই। এই যে ললিতা আর দিদি, হ্যাঁ সবাই দেখবে তাই ভিডিও। বাবাকে দেখতে এসছে ললিতা আর দিদি, অনিদি। তো এখন মাংসের থেকে সবাই মাছটা বেশি পছন্দ করে, কারণ কি পোলট্রির মুরগি কেউ খেতে চায় না এখন। আর মাটন তো আমি খুব একটা কিনতে পারি না, কোথা থেকে কিনবো কি হবে না হবে, ওর জন্য আমি কিনতে পারি না। তো বাপ্পা থাকলে হয়তো মাংস নিয়ে আসতো। আর আমি যা পেরেছি তাই আমার সাধ্যের মতো আত্মীয় স্বজনদের রান্না করে খাইয়েছি। মাংস থেকে মাছই মনে হয় বেটার। রুই মাছের ঝোল আর গাঁটি কচু দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে তোমার ছোট মাছ যেটা খলসে মাছ বলে ওটা। আর কি সুন্দর তোমার খলসে মাছগুলো ছিল, অনেক দিন পরে এই খলসে মাছগুলো পেলাম বাজারে। সাধারণত ছোট মাছ পাওয়া খুব কম যায়,
অনেক সকালের দিকে যায়। তো আজকে অনেক সকালেই আমি বাজারে গেছিলাম, প্রায় 9টার সময় গেছিলাম, ওর জন্য পেয়েছিলাম। বেলার দিকে গেলে কিন্তু এই ছোট মাছ পাওয়া যায় না। আর ছোট মাছ বড় মাছের থেকে খাওয়া বেশি টেস্ট। আমার তো খুব ভালো লাগে ছোট মাছ খেতে। তো এইদিকে আমরা 4 জন খেতে বসে গেছি, ওদেরকে দিয়ে টিয়ে সব বাটিতে বাটিতে করে দিয়েছি, দিয়ে খেতে বসে গেছি। ওরা সব বারবার করে বলছিল যে তোমরাও নিয়ে আসো, তুমিও নিয়ে আসো। তো ওর জন্য সবাই মিলে একসাথে বসে গেলাম। আহ, দিয়ে শান আসলে, শানের তো আজকে পরীক্ষা আছে, ও পরীক্ষা দিতে গেছে। আর এটা হলো গিয়ে নেক্সট দিনের ভিডিও, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর পরের দিন। বিশ্বকর্মা পুজো গেল হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার, আজকে হচ্ছে বুধবার, বুধবারের ভিডিও। মঙ্গলবার আমি সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি, ওর জন্য বুধবারে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করব। রেস্ট করার পরে তারপরে আমি অনিদি আর অনিদির মেয়ে, এটা এটা হচ্ছে বড় মেয়ে, আর ছোট মেয়ের বাড়িতে যাব। আমাদের এখানেই বাড়ি, কিন্তু আমার খুব একটা যাওয়া হয় না, আর অবশ্য আমি চিনিও না ওদের বাড়িটা। তো ওরা বারবার করে বলছে তুমিও আমাদের সাথে চলো বিকালের দিকে, এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে। এর মধ্যে হানি চলে এসছে। হানি একটু আমাদের সাথে কথা বলছিল, ওর পরীক্ষা ছিল আজকে, ওর পরীক্ষা শেষ হয়েছে, তারপরে এই যে এসছে কথা বলতে। তো এই যে জয়িতারা, এই জয়িতা বলছে, ললিতারা চলে যাচ্ছে। ললিতারা জয়িতাদের বাড়ি যাবে, মানে ওর বোন না দিদি, ওর বোনের বাড়িতে যাবে। আর এই যে অনিদিও আসছে পেছনে। তা আমি যাচ্ছি একটু আগাতে, কারণ ওরা আবার ভিতরের রাস্তাটা চেনে না, তার জন্য আমি একটু আগিয়ে দিয়ে আসবো। আমিও যাবো জয়িতাদের বাড়ি, আমিও এই ফাঁকে চেনা হয়ে যাবে আমারও। আর মিষ্টি তো এখন অনেক ঘরেই খেতে চায় না, ওর জন্য ওরা বলল কি মিষ্টি নিতে হবে না মামি, ফলই নাও। তো ফল নিলাম, 1 কিলো লেবু আর 1 কিলো আপেল নিলাম। নিয়ে তারপরে ওদের বাড়ি যাব। আর চপ টপের দোকান খোলা ছিল না তখন, 5টা 5:30 বেজে পারেনি। আমরা যখন গেছিলাম তখন চপের দোকান বসেনি, তখন প্রায় 4:30 বাজে। তখন রোদই ছিল, ওই জন্য সব চপের দোকান বন্ধ ছিল। তার জন্য চপটা নিতে পারিনি, শুধু ফলটা নিয়েই গেলাম ওদের বাড়ি। আত্মীয় স্বজনরা আসলে বেশ ভালো লাগে। তো ওদের বাড়ি গেলাম, জয়িতাদের বাড়ি। কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস তো আমি খাই না, সে নাছোড়বান্দা খেতেই হবে। না খেলে ওরা শুনছেই না। এবারে কারুর বাড়িতে গেলে না তখন না না করা যায় না, একটু মান সম্মানের খাতিরে তো খেতেই হয়। আর সুগারের মানুষের তো কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে একদমই ভালো না। তো এই যে জয়িতা মানে অনিদির ছোট মেয়েটা আবার দিয়েছে এক গাদা ফল, তারপরে চা, তারপরে প্যাটিস, এই সমস্ত খেয়েছিলাম। তো জয়িতাদের বাড়ি অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে তারপরে এসছিলাম কখন, 7:30 বাজে, সন্ধ্যা 7:30 মতো বাজে, তখন এসেছিলাম। এসে তারপরে এক ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠলাম তোমার 9:30, 10টা বাজে 10 মিনিট বাকি। তারপরে উঠে একটুখানি তরকারি খেলাম, দুপুরে যা তরকারি ছিল সেগুলো খেলাম, আর শান 2টো রুটি ছিল ওইটা খেয়েছে। খেয়ে দেওয়া চলে গেছে ওপরে, আর আমি বসে বসে এডিট করছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা।